উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলা গান ও বাংলাদেশের সঙ্গীতকে এগিয়ে নেয় যার অবদান অনেক। সঙ্গীতের মাধ্যমে বিশ্বের কাছে দেশকে উপস্থাপন করেছেন তিনি। শুরুটা নাচ দিয়ে হলেও গানেই প্রমাণ করেছেন নিজেকে। একদিন নয়, দীর্ঘ ৬০ বছর পার করেছেন সঙ্গীতকে সঙ্গী করে। দাপুটে বিচরণ তার উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে। বরেণ্য এই কণ্ঠশিল্পীর ঝুলিতে রয়েছে ১০,০০০-এর বেশি গান। মাত্র ১২ বছর বয়সে জুগনু সিনেমার গুড়িয়া সিমুন্নি মেরি ভাইয়া কি প্যারি গানটি গাওয়ার মধ্য দিয়ে ১৯৬৪ সালের ২৪ জুন সিনেমার গানে পেশাগতভাবে মনোনিবেশ করেন বাংলাদেশের গর্ব রুনা লায়লা। গানটি লিখেছিলেন তিসনা মেরুতি, কম্পোজ করেছিলেন মঞ্জুর। সে হিসেবে তিনি পেশাগতভাবে তার সঙ্গীত জীবনে ৬০ বছর পূর্ণ করেছেন। এরপর পাকিস্তানের আরও বহু সিনেমায় রুনা লায়লা প্লেব্যাক করেছেন, যার মধ্যে হামদোনো, রিস্তা হাই প্যারকা, কমান্ডার, আন্দালিব, নসিব, আপনা আপনা, দিল ঔর দুনিয়া, উমরাও জান, আদা, আনমোল, নাদান, দিলরুবা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। রুনা লায়লার ৬০ বছরে তাকে সম্মান জানিয়েছে চ্যানেল আই। প্রচার করেছে সরাসরি অনুষ্ঠান রুনা লায়লার সঙ্গীত জীবনের ৬০ বছর। বিশেষ করণপত্র প্রকাশ করেছে আনন্দ আলো। সঙ্গীত জীবনের ৬০ বছর উপলক্ষে তিনি বলেন, আপনাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা এবং শ্রদ্ধা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এ ভালোবাসা, আশীর্বাদ, শ্রদ্ধা যেন চিরকাল থাকে আমার সঙ্গে।